একটা বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে বেডরুম। কারণ আমরা এখানে সবথেকে বেশি সময় কাটাই। কিন্তু সমস্যা হলো আমাদের এই বেডরুমগুলো সুন্দর এবং কমফোর্টেবল করতে গেলে আমরা মনে করি এটা খুবই ব্যয়বহুল। ফ্লোরিং, পেইন্টস, ফলস সিলিং এগুলো আসলেই খুব ব্যয়বহুল আর এগুলো বারবার করাও সম্ভব না। কিন্তু একটা ভালো খবর হলো আজ আমি আপনাদেরকে এমন ৭টি সহজ ট্রিক দেখাবো যেগুলোতে আপনার বেডরুম খুব কম খরচে এবং খুব কম পরিশ্রমে অনেক বেশি লাক্সারিয়াস লুক দেয়া সম্ভব। আমি নাইম, আর আপনি দেখছেন ডিজাইন উইথ নাইম। আপনি হয়তো দেখে থাকবেন যত লাক্সারিয়াস বেডরুম আছে প্রত্যেকটি জায়গাতেই বেডের ২ সাইডে ২টি লাইট থাকে। কিন্তু এটা কেন রাখা হয়? কারণ যেকোনো রুমে যদি লাইটিং এর জন্য লেয়ার করা হয় তাহলে ওই রুমটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনি কিন্তু এটা খুব সহজেই করতে পারেন। বেডের ২ সাইডে ২টি ল্যাম্প দিয়ে দিতে পারেন অথবা সিলিং থেকে লাইট হ্যাং করে দিতে পারেন। এতে খরচ কম বাট ইমপ্যাক্ট অনেক বেশি। এবার আসি কার্পেটের কথায়। আপনার বেডের নিচে যদি একটি বড় কার্পেট দিয়ে দেন তাহলে এটা আপনার পুরো রুমের লুক চেঞ্জ করে দিবে। কারণ এটা ফ্লোরের মধ্যে একটা নতুন লেয়ার তৈরি করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কার্পেটটা যেন বেডের ৩ সাইডে একটু বের হয়ে থাকে। মিনিমাম ১ ফিট কি ১.৫ ফিট পরিমাণ বের হয়ে থাকে, তাহলেই সুন্দর লাগবে। পর্দার ক্ষেত্রে একটা ছোট্ট ভুল আমরা অনেকেই করে থাকি। আমরা সাধারণত আমাদের জানালাগুলোতে একটি পর্দা ব্যবহার করি। তবে যদি লাক্সারি লুক আনতে চান তবে এখানে ২টি লেয়ার করতে হবে। একটা হবে পাতলা এবং লাইট কালার যেটা দিয়ে রুমে আলো ঢুকবে। আরেকটা হবে মোটা এবং ডার্ক কালার যেটা আলো ব্লক করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পর্দা সিলিং থেকে ফ্লোর পর্যন্ত নামাবেন যাতে করে পুরো রুমটা দেখতে অনেক প্রিমিয়াম এবং বড় লাগে। এবারে বালিশের কথা বলি। আমরা সাধারণত বেডের উপরে সেম কালার, সেম ডিজাইনের ২টি, ৩টি, ৪টি বালিশ ব্যবহার করি। বাট এতে বেডটা দেখতে অনেক ফ্ল্যাট লাগে। লাক্সারি লুকের জন্য আপনাকে লেয়ারিং করতে হবে। লেয়ারিং মানে পেছনের দিকে একটু বড় বালিশ রাখলেন বা হালকা কালারের বালিশগুলো রাখলেন, আর সামনের দিকে একটু সাইজে ছোট এবং একটু ডেকোরেটিভ বালিশ ব্যবহার করতে পারেন। আরেকটা টিপস, কভারটা একটু টাইট নিলে বালিশটা ফুলে থাকে, দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। এবারে আসি প্লান্টসের ব্যাপারে। বেডরুমে যদি লাইফ আনতে চান তাহলে বেডরুমের ভিতরে ছোট ছোট কিছু গাছ ব্যবহার করতে পারেন। এটা শুধু যে সুন্দর দেখানোর জন্য তা না, এটা আপনার মাইন্ডটাকেও অনেক বেশি রিল্যাক্স করতে সাহায্য করবে। তবে বড় গাছ না, ছোট এবং লো মেইনটেনেন্স যে ইনডোর প্ল্যান্টস গুলো আছে সেগুলো ব্যবহার করলেই ভালো। এরপরে বলবো অ্যাকসেন্ট চেয়ারের ব্যাপারে। এটা অনেকেই মিস করে। বেডরুমে একটা স্টাইলিশ চেয়ার রাখলে সেটা শুধুমাত্র বসার জন্য না, পুরো রুমে একটা ফোকাল পয়েন্ট তৈরি করে। তবে একটা জিনিস মনে রাখবেন, রুমের কালারের সঙ্গে এটাকে ম্যাচ না করে একটু কন্ট্রাস্ট কালারের মধ্যে নেওয়া ভালো। এতেই এটা চোখে পড়বে। সবশেষে বেডের পিছনের দেয়াল। অনেক সময় এটা একেবারেই খালি থাকে যেটা দেখতে ভালো লাগে না। এখানে আপনি বড় একটা আর্টওয়ার্ক ব্যবহার করতে পারেন। ছোট ছোট অনেকগুলো না, জাস্ট বড় একটা আর্টওয়ার্ক ব্যবহার করতে পারেন যেটা দেখতে অনেক বেশি ক্লিন লাগবে। ছোট ছোট এই পরিবর্তনগুলো করলেই আপনার বেডরুম হয়ে উঠতে পারে একটি লাক্সারিয়াস বেডরুম। আপনার কোন ট্রিকটা সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাবেন। আর যদি এমন আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।